বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। মাল্টি সিটি ম্যানেজমেন্ট, সড়ক 26, সিডি আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম। আপনারা উপভোগ করছেন মাল্টি সিটি ম্যানেজমেন্ট কর্তৃক ধারণকৃত ভিডিও অনুষ্ঠান। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. شباب الشيطان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على وعلى محمد قل اللهم مولانا محمد وعلى آل سيدنا مكة نগরে মদিনার শহরে এল নবী মুস্তাফা ইসলাম প্রসার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমার আপনে পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
सिलसिला हलम पाएगा तेरी सुनार मदीना नबी जी के ना देखाए कब्र देशी नियो ना अल्लाहुम्मा তুমি বন্ধ করো মাইক দাও তো শয়তানি ধরা পড়ো ইকো বন্ধ করো মাইক দাও সবাই মহব্বতে একটু জোরে শরীফ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद नूर मोहम्मद नूर मोहम्मद ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या क़यामत नौफल की मेराज अंबिया औलिया मुहताज ओ सलाम ज़बाका बहुत दर्द जाएगी सलाए मोहम्मद बहुत दिल फजीर सुन्नियों का काम है सलात में बुला लो रसूल बुला लो हमें एक बार मदीने में बुला लो सलात इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सबाई बोली सल्लल्लाहु उपस्थित अब्दुल महमूद शाहदरहाट प्रकाश ईशान मिस्त्री हाट प्रांगणे ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन कमिटी कर्तृक आयोजित पवित्र ईद मिलाद नबी इस्लाम उपलक्षे आज़िमुश्शान नूरानी मिलाद महफिल 2017 সালের সম্মানিত সভাপতি हाजी मोहम्मद यूनुस सौदागर प्रधान वक्ता मुजाहिद अहले सुन्नत उदीयमान तरुण वक्ता हाटादारी अनवारुल उलूम नोमानिया बहुमुखी
ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন নোমানী, বিশেষ বক্তা হযরতুল আল্লামা মাওলানা মাহফুজুল হক মাদফিলুল আলী, মঞ্চ বিশিষ্ট হযরতুল আল্লামা ইয়াসিন আনসারী আল মাদানী সহ অসংখ্য আলিম উলামা, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইমানি সুন্নি ভাই বাবারা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা, ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ সকল সদস্য, উপদেষ্টা ভাইয়েরা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ শুকর, একটু দেরি আসা তো ভালো হয়েছে, দেরি হয়ে আসার পরও দেখলাম প্রোগ্রাম চলছে। রাস্তাঘাটে প্রচন্ড পানি, ভিড়। আপনারা জানেন চট্টগ্রাম সিটিতে কোনো কোনো জায়গায় বৃষ্টি হলে প্রচন্ড কি হয়ে যায়, পানি হয়ে যায়। যদিও আমরা আরো 1-1.5 ঘন্টা আগে আসতে পারতাম, বিভিন্ন কারণে প্রচুর বৃষ্টি, পানির কারণে আসতে বিলম্ব হয়েছে। তারপরও আপনাদেরকে দেখে অনেক আনন্দিত, গর্বিত, খুশি, যেহেতু আপনার মিলাদুন নবীর মেহমান হয়ে আমার প্রিয় রসুলকে নিয়ে বসে আছেন। আমার আজিজ মাওলানা বেলাল উদ্দিন নোমানী অক্লান্ত পরিশ্রমে আমাকে আনার জন্য আজকে আমি আসতে বাধ্য হয়েছি, কারণ আমাকে দাওয়াত দিয়ে তদবির করতে হয়। আপনারা জানেন যেমন আমার যথেষ্ট ভক্ত আছে, তেমন তার অধিক শত্রু আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূল করিমের নাতি, খাতির জান্নাত মা ফাতেমার সন্তান, আলা মদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, শের খুদা আলীর বেটা, জান্নাতের যুব সমাজের সরদার। সুবহানাল্লাহ। এত কিছু হওয়ার পরও ওনাকে শুধু শহীদ করেনি, ওনার শরীর মোবারকে বেঈমানরা, সেই মুনাফিকরা, এক শ্রেণীর টুপিওয়ালারা 121টি তীর মেরেছে, 40টি তলবারের আঘাত করেছে, 33টি বর্ষা মেরেছে, ওনার শরীরকে টুকরো টুকরো করেছে। কিন্তু তারপর তিনি বেঈমানের সাথে হাত আপোষ করেননি। এটা আমাদেরকে ইমানি শিক্ষা দিয়েছেন। তোমরা খুব ভালো, এমন ভাবে মাইকটা আস্তে আস্তে আমার অনুকূলে এনে দাও, বাইরে আওয়াজটা যেন আমি শুনতে পাই এবং মাইক এবং আমার আওয়াজটা যেন এক হয়ে যায়। তোমার মাইক ভালো, হয়তো তোমরা আমাদের অন্তর দুঃখটা বুঝতে পারতো। শোনা, বাইরের আওয়াজ আরো বাড়বে, ভিতরে আরো তো তোমাদের আওতাধীন আসবে, যেটা সুন্দর একটি আওয়াজ হবে। আমাকে যদি মাইক ব্যবহারের কথা শিক্ষা দিতে হয়, এটা আমার জন্য আত্মহত্যার মতো, কারণ আমি প্রায় 40 বছর এখানে না, শুধু 54টা রাষ্ট্রে, যেখানে বলতে হবে যে আমি বারবার মাইক বার করো, বলতে হবে মাইক আমার কথা শুনছে না। যা হোক, তারপর এখন মোটামুটি অনেক ক্লিয়ার। সবার প্রথমে ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে যতদিনের জন্য পাঠিয়েছেন, সবচেয়ে বড় আমাদের জন্য শুনেছি আমরা আখরি নবী, সুন্নি উম্মত।
খারিজি উম্মত না, রাফিজি না, শিয়া না, মুতাজিলা না, এই সালাফি না, এই নয় সেই নয়, সরাসরি আমরা রাসূল করিমের আশে সুন্নি হানাফি উম্মত। উচ্চ স্বরে বলো মারহাবা। তোমার ভোট হোক না বা না হোক, সবচেয়ে এটি বড় নসিব, তুমি ভোটার হয়েছ, তুমি রাসূল করিমের উম্মত হয়েছ। এটা তোমাকে অন্তরে রাখতে হবে। যদি কারণবশত তুমি ফেল করো, কারণবশত যদি অনিচ্ছাকৃত ভুল করো, তুমি চিন্তার কোনো কারণ নেই। নবী তোমার জন্য সুপারিশের হাত ধরে তোমাকে ডাক দিচ্ছে। কোন নবী? যে নবীর কমিটির মধ্যে তোমরা মাহফিল করছো। সবাই উচ্চ স্বরে বলো, নবী আমাদের কাছে আছে কিনা? আমার আজিজ মাওলানা বেলালউদ্দিন নোমানী খাজা গরিব নওয়াজকে ধোঁকা দেওয়ার জন্য চক্রান্ত করছিলেন। কিছুক্ষণ আগে শুনছেন তার পীর খাজা ওসমান খানি, তিনি বললেন লা খাউফ, তুমি ভয় করো না, তোমাকে জিতার জন্য, তোমার ঈমান হেফাজতের জন্য, তোমার ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহর পক্ষ থেকে গায়েবী ব্যবস্থা হয়ে গেছে। বলো আমরা মুসলমান, নবী বিশ্বাসী, বলো আমাদের জন্য কেউ নেই, বলো নবী আছে কিনা? ডান হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে হাত তুলতে হবে, হাতে ডান হাতে বেহেশতের টিকিট পাওয়া যাবে। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মহব্বতে। নবী আমাদের থেকে কি দূরে না কাছে? নবী আমাদের থেকে দূরে না কাছে, তিনি অনেক কাছে। জন্য নবীর প্রশংসা করছি, যেই নবীর প্রশংসা করছেন কোরআনে আল্লাহ, বদনামি করছেন বেঈমানরা, বদনামি করছেন ইহুদিরা, বদনামি করছেন মুনাফিকরা, বদনামি করছেন জাহেলরা, বদনামি করছেন সেই দুষ্ট এজিদ গোষ্ঠীরা, কিন্তু প্রশংসা করছেন কে? আল্লাহ। আর যদি প্রশংসা করছেন কে? নবী বানাইছেন কে? নবীকে পাঠাইছেন কে? নবীকে নবুয়ত দিয়েছেন কে? নবীকে 40 বছর আগে পাঠিয়ে 23 বছরে কোরআন শরীফ নবীর উপর নাযিল করছেন কে? যেখানে আল্লাহই নবীর সব কিছু, সেখানে জাহেল ফেসার মতো তুমি মুখ ভেঙাচ্ছ সহ্য করে। আপনাদের এটা কোন থানা? এই বন্দর থানায় ফেসা আছে না? ফেসা, ফেসার জন্মগত চরিত্র সূর্যকে মুখ ভেঙায়। কাকে? কে? আপনার আল্লাহ কসম দিব, এই পর্যন্ত ফেসার মুখ ভেঙা দিতে সূর্য উঠা বন্ধ হয়েছে? আর বন্ধ হওয়ার কোন সম্ভাবনা আছে? তো কিছু ফেসার গোষ্ঠী আছে, নবীর বলে আমার মতো নাউজুবিল্লাহর আওয়াজ এমন ভাবে হবে, মানুষ শয়তান আসল শয়তানের গালে যেন একটা জোতার বাড়ি পড়ে। আমাদের মতো, আমাদের মতো বলা যাবে? আমরা এগুলা বলি বলে আমাদেরকে মারার জন্য কৌশল করছে। মারতে পারো, অসুবিধা নেই, আমার তো মারতে হবে, তবে আমি যদি শহীদ হই আমার জীবন সার্থক। এটা আন্তর্জাতিক, যদি বেঈমানদের হাতে মারা যায়, রক্ত বাইর হয়, কন্ট্রোলারের পর্যন্ত ছুরি চলে, তখন হবো শহীদ। শহীদ মানে কবরে যাওয়ার পর নামাজ পড়ার সুযোগ পাবো। শহীদ হলে কি লস না লাভ? কোন শহীদ? এটি বোমাবাজি মারে এই শহীদ? ইসলাম শহীদ। ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت। যারা আল্লাহর জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য, আকীদার জন্য, সত্যের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, ঈমানের জন্য
যারা শহীদ তারা জীবিত বলে আয়া, তারা কবরে জিন্দা না, জিন্দা দুনিয়ার যেমনি তুলখানা খেতে তারা কবর আল্লাহর দেওয়া রিজিক কবরে পাবে। যাও, এই মাস মেরাজের মাস, নবীর আগমন তো হলো, কিন্তু নবী আগমন করার পরে যে দাওয়াত, যে ঘটনা কোন নবী রাসূলের নসিবে হয়নি। আমি আপনাদের দোয়ায় প্রায় 2.5 লক্ষ নবী রাসূলের জিয়ারত করছি। ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, মিশরে, দুবাইতে, কাতারে, ওমানে, ইসলামিক সেই রাষ্ট্রভূমিতে বিশেষ করে যে মেরাজের যে আয়াতটা পড়েছিল, আল্লাহ ইলাল মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার রাইট লেফটে প্রায় 40,000 আম্বিয়া কেরামের কবর। সাধারণ পাবলিক না, কি আম্বিয়া কেরাম, যে সমস্ত নবীগণ আল্লাহর কসম এখনো কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর আমাদের নসিব এত খারাপ, মসজিদ টাইস হলো, জানালা ঠাই হলো, দরজা শ্রেষ্ঠ হলো, পাকা এসি ফিট হলো, কত মোজাইক পাথর মসজিদে সাজানো হলো, কিন্তু জুমা ছাড়া অন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার কোন সুযোগ নিজের নসিবে নেই। এটা কি আসল নসিব না বদনসিব? আওয়াজটা ক্লিয়ার হলো? আপনাকে বদনসিব পরিবর্তন করাবার ইচ্ছা আছে কিনা? এই জন্যই তো মাহফিল। এই জন্য ইকরার করুন, দিলে ইয়াকিন করুন যে এই মাহফিলের আগ পর্যন্ত যা ছিল এখন যেন 12 কাজগুলো আমলে বেশি করে। ওয়াজ দিয়ে যারা দিচ্ছেন আর যারা আসছেন, যারা ওয়াজ করছেন টাকা পাচ্ছেন, যারা ওয়াজ করতে আসছেন তারা ওয়াজ করাইছেন, টাকা তুলেছেন। এই তুলে ঘন্টার পর ঘন্টা বসে ওয়াজ শুনেছেন, আমল করেননি, পরিবর্তন হননি। এই ওয়াজ করার চেয়ে ঘুমানো অনেক ভালো ছিল। সবাই উচ্চ স্বরে বলেন, আমরা আমল চাই কিনা? বলেন আমল চাই কিনা? যুবক ছেলেরা তোমরা যারা 30, 32, 35, 38 বছর ছেলে, তোমরা আমার সন্তানের মতো 2 হাত তুলে বলো, আমরা আমল চাই কিনা? ইবাদত চাই কিনা? নামাজ রোজা, হজ যাকাত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, কবর জিয়ারত, নবীর মুহাব্বত, বোমাবাজি আচ্ছা, আমি একটু বিলম্ব মাইক ধরে তো আপনার কি বেজার না খুশি? অনেকে মনে করছে হুজুর আজকে আর আসবে না, কেন আসবে না? অবশ্যই ওই যে বললাম, যোগাযোগ রাখলে আসা যায়। যোগাযোগ যত সুস্থ হয় হুজুরের আশাও সুস্থ হয়। যে আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দি, যুবক যুবতী, তোমরা কে একটু তোমাদেরকে একটু তোমরা চিন্তা করো। তোমার বাবা একদিন যুবক ছিল, তোমার মা একদিন যুবতী ছিল। আজকে তোমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নেই। তারা যেই পথে গেছে তোমারও সেই পথে যেতে হবে। তুমি কোটিপতি হলো তুমি মরবে, তুমি গরিব হলো তুমি মরবে, তুমি সুস্থ হলো মরবে, অসুস্থ হলে মরবে। কিন্তু বান্দারে আমি আল্লাহ তোর হায়াতের মালিক, তোকে নোটিশ দিয়ে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ মরনা যতক্ষণ তোমরা মুসলমান না হবে। সবাই বাক্যে চিৎকার দিয়ে বলেন, মরার আগে মুসলমান হওয়ার জন্য হুকুম কার। আরো জোরে বলে হুকুম কার। বলেন মুসলমানকে যে আল্লাহকে মানে, মুসলমানকে
জাল্লাহকে সিজদা করে, মুসলমান কে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, মুসলমান কে যে নবীকে মানে, নবীর আনুগত্য করত, নবীর ইত্তেবা করে, সে মুসলমান হয়ে যায়। যারা মুসলমান হবে রে ভাই, তাদের উপর নামাজ পড়া কি হয়ে গেল? নামাজ পড়া একটু আওয়াজটা বলো বাহিরের, দূর থেকে টানো। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণ এখনো খবর জিন্দা। সবাই একটু জোরে জোরে বলেন মিলাদুন নবী যারা করাচ্ছ, মিলাদুন নবী যারা পড়াচ্ছ, মিলাদুন নবীতে যারা আসছেন, সবাই উচ্চ সুরে বলেন আমার নবী সহ সমস্ত নবীরা মরা না জিন্দা। নবী এখনো কবরে আছে কিনা? নবী আমাদের আওয়াজ শুনতে পায় কিনা? নবী আমাদেরকে চিনি কিনা? নবী আমাদের কাছে আসতে পারে কিনা? এবার জোরে জোরে বলো নবী এই ক্ষমতা দিয়েছে কে? মাহফিলের পরে আসেনি, মানুষ তো কষ্ট করতেছে, চিল্লাচ্ছে, মুনাজাতের পর কিছু খানা না পায়, বড় হুজুরকে আল্লাহ হেদায়েত করে। আমি আপনাদের পক্ষে একটা সুখবর এই মাত্র পাই না, শুধু আসে না গরম, তাও ফ্যাকেটে। তো অনুরোধ করবো একটা দুইটা না, এক জায়গায় দেখছি হাঁটুর মধ্যে টুপি একটা দিয়েছি, মাঝে মাঝে একটু খরচ করো, এখান দিয়ে একটা এখান দিয়ে হাসাও শুনল যদি তুমি শুনতে হও, সুন্নিদের ফোড়া জিন্দিগি হও, ওয়াহাবিদের জিন্দিগি পারবা। সবাই আমরা কি নবীর বালা শয়তান বালা? কি বালা? নবীওয়ালার নামাজ চাই কিনা? রোজা, কোরআন তেলাওয়াত, মা বাবার খিদমত, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, ফাতিহা, জশ্ন জুলুস, ইয়ারবি শরীফ, গৌস পাকের ফাতিহা, খাজা গরিবের আওয়াজের উচ্চ স্বরে বলো মারহাবা। আমরা করতে করতে হয় না, তারা বেদাত বলতে বলতে হয় না। আমরা তাওয়ার খেতে খেতে অনুষ্ঠান করতে করতে খবর যাচ্ছি, তারা বেদাত বলে বলে না খাইতে না খাইতে খবর যাচ্ছে। বসো 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 সবাই কি বলছিলাম? সভাপতি সাহেব খবর যাবে, আনসারী সাহেব যাবে, আবু সুফিয়ান আবিদি যাবে, বেলাল হোসেন যাবে, উনি যাবে, আপনি যাবেন, সবাই যাব। সবাই উচ্চ স্বরে বলেন এই যে কবরে আমরা যাব, পৃথিবীর কোন ধন সম্পদ আমাদের সঙ্গে যাবে না। আওয়াজে বোঝা যাবে পৃথিবীর কোন স্বর্ণ হীরা মুক্তা সঙ্গে যাবে, দলিল সঙ্গে যাবে, বিল্ডিং সঙ্গে যাবে, একটা মোবাইল সেট সঙ্গে যাবে, আংটি সঙ্গে যাবে, মা বাবা ছেলের সাথে ছেলে মার সাথে কবর যাবে। এবার জোরে জোরে বলো যেখানে কেউ যায় না সেখানে উম্মত সুন্নির সাথে আমার নবী যায় কি যায় না? জন্য মিলাদুন নবী আমরা চাই কিনা? কিন্তু যেখানে কেউ যায় না সেখানে আমার নবী যায়, সেখানে নাম যাবে। সবাই তো আমার সাথে বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। এই কথাটা সব কবরস্থানে আছে কিনা? বলুন তো কি? বিসমিল্লাহি ওয়া আলা, আওয়াজটা এত ছোট হয়েছে কেন? তাহলে দেওয়া বন্ধ করে দেব। এমন আওয়াজ দেন মনে করবেন যে মাত্র আপনি নিজে কবর যাচ্ছেন
আর জীবিত ব্যক্তিরা দাম পড়ছে, আর নবী মদিনাতুল রওজা থেকে হাতটা দিয়ে আপনার নাস্তা গ্রহণ করছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উচ্চ স্বরে বলে ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে মহব্বতে নবী কবরে আসবে কি আসবে না? নবীর কবরে আসার ক্ষমতা দিছেন কে? ছোট্ট ছোট্ট বাচ্চাদের আওয়াজ শোনা যায়, এদের আওয়াজ বিমানদের জন্য বড় যন্ত্রণা। তোমার আমার কবরে নবী আসবে। কোন নবী? যিনি কাবা নবী। কোন নবী? যিনি আটকানা বেহেশতের মালিক নবী। কোন নবী? যিনি নবীদের নবী। কোন নবী? যার প্রত্যেকটি দোয়া হয়ে যায় কবুল। কোন নবী? যিনি আল্লাহ প্রদত্ত কোরআনে হাউজে কাউসারের মালিক। আল্লাহ কোরআনে বলেন, সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আতাইনাকাল কাউসার। একটু জোরে বলো, ইন্না। উচ্চ স্বরে বলুন মারহাবা 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 মারহাবা। مرحبا يا جواد ہو اے میری شمس الضحا، جواد ہو اے میرے بدر الدجا، مرحبا رحمت جلوگر ہو یا امام المرسلین، جلوگر ہو رحمت للعالمین، مرحبا یا আমার নবী কবর আসবে, সেই কবরে আমরা যাব। গরিব যে দাওয়াত পাইনি আদম থেকে ঈসা নবী পর্যন্ত, সমস্ত নবী কেরাম যে আহ্বান পাইনি, যে দাওয়াত আনুষ্ঠানিক ভাবে পাইনি বা অনুষ্ঠান ছাড়া পাইনি, এমন একটি দাওয়াত আল্লাহর পক্ষ থেকে এই মেরাজের রজবের চাঁদে আমার নবীজি পেয়েছে। নবীজির চাচাদের মাহানির ঘরে তিনি ঘুমাচ্ছেন। উম্মাহানির ঘরে নবীজি ঘুমাচ্ছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ইয়া জিবরাইল তুমি দেরি করো না, মক্কা শরীফ গিয়ে আমার বন্ধুকে দুলার মতো সাজাই, আমার বন্ধুরে দুলার মতো সাজাই জান্নাতের পোশাক পরিধান করে জিবরাইল তুমি জানে, মিকাইল তুমি মানে 70,000 ফেরেশতা সোলাদি দিয়ে আমার নবীকে হেরাম থেকে 100 পর্যন্ত, আকসার থেকে লামকান পর্যন্ত তুমি নিয়ে আসো। ও জিবরাইল আমার বন্ধুর দিদারের অপেক্ষা আমি আল্লাহ আছি। দাওয়াত পাঠাচ্ছেন কে? কোন নবীর কাছে? সবাই বলেন না আমাদের নবী। এটা আমার ঘর, আমার মোবাইল, আমার এগুলো আমার বলা যায়, নবী আমার বলা যায় না। বলেন কোন নবী? মানুষের পর আমাদের নবী, আমাদের নবী। নবী বলে তোমরা যখন আমাকে আমাদের নবী বলছো, আমি রওজার থেকে বলছি তোমরা আমার উম্মত। আদব নাই, কায়দা নাই। কিছু হুজুররা আছে
আজকেও দেখেন কত ফেসবুকে লিখছে নবী দোষে গুণে মানুষ, নবী নাকি সুপারিশ করতে পারবে না, নিজের গুণের জন্য নিজে নাকি বেহুশ হয়ে যাবে। এই সমস্ত কথাটা আলিমরা বলে না জালিমরা? জালিম শব্দ বলতে কি মনে কষ্ট? বলেন নবীর পক্ষে কি আলিমরা না জালিমরা? নবীর পক্ষে আলিমরা আছে কিনা? বিপক্ষে কে? বলেন বিপক্ষে কে? বাংলাদেশ সারা বিশ্বে এখনো অসংখ্য তাজা চিন্তা সচেতন জালিম আছে কিনা? এজন্য সরকারকে অনুরোধ করি একটা আইন করে, যারা নবীর সামনে বিয়াদবি করবে তাদের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। বলেন কি দণ্ড? আমরা সভাপতি থেকে শুরু করে আমরা সবাই বেঈমান বেয়াদবদের মৃত্যুদণ্ড আর চাই কি চাই না? গায়ে হাত তুলে চিৎকার করছে আমার কাছে আমার মোবাইলে আছে। এক ব্যক্তি বলছেন আমার বাবা তো কিছুক্ষণ আগে ওয়াজ করছে খাজা বাবার কথা। কার কথা? আর এক ব্যক্তি খাজা বাবার নাম ধরে গুলিস্তান গোলাপ শাহ নাম ধরে শাহজালাল শাহপানের নাম ধরে খাজা বাবার নাম ধরে বলছে এই চারজনের খবরকে 24 ঘন্টায় লাথি মেরে ভেঙে দাও। আমি এখন আপনাদেরকে শোনাতে পারবো। এই ব্যক্তির নাম ফিস টিভির ভাষ্যকার আহলে হাদিস, এই শয়তানের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। গত 1 মাস আগে মহামান্য রাষ্ট্রপতিকে আমি কথা বলেছি, আমার সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে বলেছি, এক সাক্ষ্য বলেছি, আপনাদেরকে বলছি যে 24 ঘন্টার ভিতরে খাজা গরিব নওয়াজ শাহজালাল শাহপান গোলাপ শাহ মাজারকে লাঠি মেরে ভেঙে দেওয়ার প্রস্তাব করছে। এদের মৃত্যুদণ্ড আমরা অবশ্যই চাই কি চাই না? আমার থেকে শেয়ার নিয়ে যাবেন রবি রেডি থাকে পরে ওয়াজের শেষ হওয়া কিছুক্ষণ আগে এটা আমি শোনাই। বিমান বলছে তার পাবলি এত সুন্দর পাবলি দাঁড়িয়ে আমরা 60 জনের যা আছে বিরাট তার চেয়ে বেশি মোড়া কি কারো কাছে ব্রিজের মতো আমার এত বড় শয়তান। নাম কি আব্দুল রাজ্জাক বিন, রাষ্ট্রপতি আমাকে আমাদেরকে সাথ করে যারা তাদের বিচার হওয়া উচিত। আপনার কি শাহজালালের মতো ওলি আল্লাহ চান কিনা? শাহজালালের মতো ওলি আল্লাহ চান কিনা? বাবা শাহ মানবের মতো ওলি চান কিনা? গরিবুল্লাহ শাহকে চান কিনা? মিসকিন শাহকে আপনার চান কিনা? চট্টগ্রামে আরো যত উনি আছে তাদেরকে চাই কিনা? এদের সাথে যারা বেয়াদবি করবো ওই বেয়াদবদের বিচার, মুক্তিযোদ্ধার চেতনা বাংলাদেশে এই বেঈমানদের বিচার আমরা চাই কি চাই না? কত বড় বেয়াদব, মাজার গুলাকে লাথি দিয়ে ভেঙে দাও। এইটি বেয়াদব। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা শরীফ তিনি ঘুমাচ্ছেন অথবা বসে আছেন অথবা তিনি আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধু সেই ঘরের ভিতরে আছে, তুমি কি নবীকে সালাম দাও। আমার নবী ঘুমে, তুমি কি করো? নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিও না, গায়ের মধ্যে হাত দিও না, ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম ভেঙো না। ও জিবরাইল, তোমার জবান আমি কাপুর দ্বারা ঠান্ডা দিয়ে তৈরি করেছি আদবের সহিত। তোমার জবানটুকু আমার নবীর 2 কদমের তালুর মধ্যে দিয়ে তুমি চষতে থাকবে। আর আমার বন্ধু ঘুম থেকে তোমার জবানের ঠান্ডা অনুভব করে ঘুম থেকে সজাগ হবে। সজাগ হওয়া মাত্র
তুমি আমি আল্লাহর সালামটা দিয়ে আমার বন্ধুকে মেরাজে আসার দাওয়াতটা পৌঁছাই দিবে। তিনবার বলো আল্লাহু আকবার। তুমি তোমরা আওয়াজ পাবে। দুই হাত তুলে বলো নবীকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন কে? তুমি ওয়াজ করো বুখারী শরীফ পড়ে নবী আর মতো মানুষ কি বাবা তুই নেগেটিভ পজিটিভ বুঝোস নোকিয়া বুঝোস স্যামসাং বুঝোস টেনশন বুঝোস মেমোরি বুঝোস বিদ্যুৎ বুঝোস ইলেকট্রনিক বুঝোস শর্ট বুঝোস তৃতীয় বুঝোস মিডিয়া বুঝোস রাত বুঝোস হ্যাঁ দিন বুঝোস তুই নবী বুঝোস না কেন? আমি নবী কেমনে বুঝতাম ও কি হয়েছে আমার চলের মধ্যে দোষ আছে। আমি কোনো গালি দিচ্ছি না, আপনারা ঠিক বলছেন। সে সব বুঝে কি বুঝে না? বলো না কি বুঝে না? নবী কেন বুঝো না? কেন বুঝতে আমার সরকার যারা নবীর ব্যাপারে কটূক্তি করে জন্মকে কি আছে নবীর পক্ষে আসবে না। তুমি রিক্সা সিএনজি কাঁচা তরকারি ব্যবসায়ী হও, তুমি অন্য কোনো ব্যক্তি হও, যেহেতু তোমার অন্তরে নবীর প্রেম আছে তুমি জীবন দিলে হলো আমার নবীর পক্ষে কথা বলবে। সবাই একটু জোরে জোরে বলো মনে বলো আশা ছিল আওয়াজ দিয়ে মদিনা যাবেন একটু মজবুত আওয়াজ কিভাবে সবাই একটু জোরে জোরে বলি মনে আওয়াজ বুঝে তো সে ইমামে ইমাম। আমরা ইমাম সাহেব থেকে মর্যাদা করতে যাই মনে করে তো ইমাম একটা চা করে শাসক নামাজের কমপক্ষে হাদিয়া আসা উচিত 5,000 টাকা দৌড়ি। কারণ তুমি ইমামের পিছে যে নামাজ পড়ছো আর তুমি যে নামাজ পড়ছো উনি পড়াচ্ছে এটা কি জানো? এটা বেহেশতের দরজা খোলার চাবি বানানো হচ্ছে। না শুধু চাবি না, আসসালাতু মিরাজুল মুমিন, আমার নবী মেরাজ করেছেন লাগাতার। আর তুমি সুন্নি হয়ে যদি নামাজ পড়ো এই নামাজ হয়ে যাবে মেরাজের সওয়াব চিৎকার করে বাড়াবো। এজন্য যুবকরা তোমাদের শান মূল্যায়ন অনেক বেশি। তোমরা ইচ্ছে করলে মেহনত করলে এখন তুমি অনেক হতে পারো, কুতুব হতে পারো, শাহাদাতের ভক্ত হতে পারো। বাজি বুস্তামি
অনুসরণে তুমি রাজি হতে পারো। কারণ এখনো সব আছে তোমরা ইসলামে মেনে ইবাদত করে, হাসিল করে, ইবাদত করে, মেহনত করে এখনো তুমি অনেক ইমানদার হতে পারো। সেই সময় এখনো যুবকদের হাত ছাড়া হয়নি, এখনো সুযোগ আছে। নামাজ বেহেশতের চাবি। ইমাম সাহেবকে যদি ডাক দিয়ে মাত্র 10 মিনিট উঠে, ইমাম সাহেব কি এইভাবে আওয়াজ দিলে আলহামদুলিল্লাহ বলবে? মনে মনে বলবে এটা একটা শতান, আমার ঘুমের ডিস্টার্ব করছে চিৎকার মেরে আমার মাথা মাথা ধরাই দিছে। আমার ঠলে তোলে পাওনা দিতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য নিয়ম, যদি কোনো ব্যক্তিকে নামাজের জন্য তুলতে হয় তার পায়ে তার নিচে আস্তে আস্তে কি করো চিপ দাও, সেজন্য চিপ অনুভব করে আস্তে দিন উঠে নামাজ। আমার নবী ঘুমাচ্ছেন মক্কা শরীফ, আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল তোমার জবানটা আমি কাপড় দিয়ে বানাইলাম, জিবরাইল তোমার জবান আমার নবীর কদমের নিচে দিয়ে দাও। তোমার জবানের ঠান্ডা হওয়ার পরে নবী ঘুম থেকে সজাগ হওয়ার পরে তুমি আবার নবীকে সালাম দিবে এবং আমি আল্লাহর সালাম নবীর কাছে পৌঁছাই দিবে এবং মেরাজে আল্লাহর জন্য আমি তোমাকে পাঠিয়েছি সেই দাওয়াত নামা আমার নবীর কাছে তুমি পৌঁছাই দিবে। জিবরাইল কদমে চুমা দিচ্ছে কার? নবীজি। আলোচনা বলো কার? জিবরাইল যখন চুমা দিয়েছেন তখন জিবরাইলের কুফা কোথায় ছিল? সাথে ছিল। এটা কদা বুঝি বলে কদা বুঝি। আজকের পরীক্ষা হচ্ছে, ছেলেমেয়েরা পরীক্ষায় যাচ্ছেন, কিন্তু আগের যুগে আমরা আমাদের মা বাপকে বড় ভাইকে কদম বসি করতাম, সালাম করতাম, কিন্তু ইদানিং কদম বসি উঠে যাচ্ছে। কারণ এক শ্রেণীর বেঈমান জাহেল তারা বলছে এগুলা কোরআনের শিরক বেদাত। চিৎকার দিয়ে বলো কদম বসি কি বাংলা হবে না চলবে? নবীজিকে কদম বসি করতেছেন কে? আরজন কে? কখন? মেরাজের দাওয়াতটা পৌঁছাবে। তুমি জিবরাইল হয়ে তোমার জবান দিয়ে আমার পায়ে কদমে তুমি চুমা খেয়েছ। এত বড় জালিল কদর ফেরেশতা হয়ে কেন তুমি আমার পায়ে চুমা খেয়েছ? জিবরাইল বলে আরে সুবহানাল্লাহ, আমি যদি আগের থেকে জানতাম আপনার কদম মোবারকের এতটা প্রতিদিন এসে এসে প্রথম কদমে চুমা খাইতাম। কি হলো হুজুর? আল্লাহর কসম সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি আসা যাওয়া করি, তারপরে কি আছে না আমি জানি না, কিন্তু মেরাজের দাওয়াতটা পৌঁছাতে গিয়ে আপনার কদমে যখন আমি চুমা খেলাম, আল্লাহর কসম তার রাস্তার থেকে লামাকান পর্যন্ত যত কিছু আছে আমি সব কিছু আপনার কদমের নিচে দেখতে পেলাম। আমার একটা পরিচয় আপনি জানেননি, রাসূলুল্লাহ বলুন জিবরাইল আমার আপনি চিনেননি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছি আল্লাহ দেখার আয়না। আমার নবী কি আল্লাহ দেখার? আর বেঈমান বলে আমার মতো মানুষ। আমার কথা নবী যদি তোর মতো মানুষ হয়, বন্ধটা আমি অনুরোধ করবো বেয়াদবদেরকে, নবী যদি তোর মতো মানুষ হয়, তুইও যদি নবীর মতো হয়, তোর এই বন্ধটা মসজিদ গুলোতে আযান করত, আর কেউ আযান করত। নবী যদি তোর মতো হয়, 3 ওয়াক্ত আযানের নবীর নাম রাখ, 2 ওয়াক্ত আযানের তোর আব্বার নাম রাখ।
আপনার নাম ঢুকে দিয়ে জোতার বাড়ি কি এখানে আসবে না নিচে যাবে? কার গাড়ি? মুয়াজ্জিনের গাড়ি। কি রে? আসল না মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, এখানে তো আপা এ আপাই করছে, তারপরে আপা নবী আমার মতো মানুষ। মিলাদুন নবীর মালিককে তুই তোর মতো মানুষ করছিস, তোর ঘাম দুর্গন্ধ, আমার নবীর ঘাম মেহমান হচ্ছে। তোর ছুটু দেশি মুরগি গুচ্ছে ঠিক বলছে। আমার নবী থুতু মোবারক মদের চাইতে মিষ্টি, মেহমান হচ্ছে। আমার নবীর থুতু মোবারক খানায় দিলে খানা কি হয়? বরকত হয়। বলো নবীর থুতু যদি খানায় দেয় খানা কি হয়? আর বরকত হয়। আর তুমি যদি থুতু দাও খানা বরকত হয়। সাহাবায়ে কেরামরা নিজেদের খানার ভাণ্ড এনে নবীর সামনে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 7 জন খাবে। কয়জন? 7 জন খাবে, কিন্তু আমার ঘরে 3 জনের খানা আছে, 4 জনের খানা নাই। আপনি একটু বরকতের জন্য কি করুন? দোয়া করুন। তো নবীজি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবীরা এটাকে ঢাকনা দাও, ঘরে নাও। 3 জন খাবে তো, 7 জন খাবে তো, খেতে থাকো। সাহাবীরা বলে 70 জন, 700 জন, 900 জন, 1100 জন, 2500 পর্যন্ত খাইলাম। খোদার কসম, যে 3 জনের খানা আগে ছিল এখন ডাকলে করে দেখি আগে খানায় রয়েছে মাস্টারনি 700 জনের মেহমান হয়ে গেছে। যে ইমাম বলে নবী আমার মতো, ওই ইমাম বলে যদি বলে হুজুর এটা আমার করছি একটু বরকতের জন্য কি করে? দোয়া করে। যে দোয়ার জন্য গেছে মনে মনে আল্লাহ গজব পরত করবে। শয়তান তুইও খাইলি না? উচ্চ স্বর বলো, আমার নবীর থুতু মোবারকের বরকত আছে কিনা? গভীর মনোযোগ করে ধারণা করে শুনো। আমার নবী কেমন নবী পেয়েছে? নবী মিলাদুন নবী করছো, মেহরাজুন নবীর বয়ান শুনছো। আমার নবী কেমন নবী? তিনি মাঝে মাঝে রাস্তায় মরুভূমিতে থুতু ফেলতেন, কফ ফেলতেন। সাহাবায়ে কেরামরা দৌড়াদৌড়ি করে নবীর থুতু গুলো বারু সহ এইবার চলে দাঁড়িতে মারতেন, পাগড়িতে মারতেন, বুকে মারতেন। ওর সাহাবীরা বলতো কারণ কি? কই নবীর থুতু কফগুলো যদি বুকে মাখি 40 দিন পর্যন্ত মেষ গরম বলেন খসলো বাইরা। এজন্য আমি আজকে উল্লেখ করবো, নবীকে মানো, নামাজ পড়ুন। নবীকে মানো, রোজা রাখুন। নবীকে মানো, ধনী হয়ে যাকাত দেন। নবীকে মানো, রোজা রাখুন, মা বাবার খেদমত করুন। কারণ নবী হচ্ছে ঈমানের মূল, নবী হচ্ছে আমলের মূল, নবী হচ্ছে আল্লাহ পাওয়ার মূল। উচ্চ স্বরে ঠিক কিনা? যদি নবী নাই বলেন কিচ্ছু নেই, বলেন নবী নাই কিছু না। আওয়াজ দাও না, নবী নাই কিছু না। নবী আছে, সব আছে। বলেন নবী আছে, সব একটু জোরে বলার সাথে সে আল্লাহ সবে সবে सबे से औला। আমার যদি কষ্ট দেওয়ার পরিণতি তোমার খারাপ হবে, এমনি অটোমেটিক খারাপ হবে। কারণ আমি তো সুন্নিয়তের পক্ষে কথা বলি। আমি 6 মাসে মাইক নিয়ে কোনো অভিযোগ করিনি। ওগুলো করছো না, এতগুলো দূর জায়গায় তো বক্স এত বেশি, এখানে যদি এত কিছু থাকার পর আমি কষ্ট পাই। মাইক কেন?
দূর থেকে আওয়াজটা টানুক না, কারণ আমাকে ঢাকায় যেতে হবে। সেখানে আরব থেকে 6 জন ইমাম আসতেছেন, সেখানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান শেষ করে আমাকে ঢাকা নারায়ণগঞ্জ আক্তার বয়ান দিতে হবে। আবার সেইখান থেকে আমি চাঁদপুর গিয়ে জুমা পড়াইতে হবে। আবার জুমা পড়ে আমি সঙ্গে সঙ্গে পটিয়া পাঁচপিরাউলিয়ার মাজার আসতে হবে। সেখানে প্রোগ্রাম করে আমাকে সিলেট যেতে হবে। আবার সিলেট থেকে হাটাজারি বাবা শের বাংলার এখানে আসতে হবে। আবার শের বাংলার এখান থেকে বিমানে আমাকে যশোর যেতে হবে। দেখেন দিন কয়টা। আমি যদি কষ্ট পাই এটা তো মজা হবে, এই জন্য কষ্ট। সবাই দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া आके अहमद नौ फलक में राजू अंबिया औलिया मोहताज सलातुन या बना देने रसीन को मदीना, निकालो बरगम से ये सफीना। सलातुन या जिब्रील আপনি আমার কদমে চুমা দিয়েছেন কেন? কি ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সুসংবাদ দাওয়া করেছি যার ইতিপূর্বে কোন নবী রাসূল পাননি। কই কি হুজুর, আপনার নসিব এত ভালো যে আল্লাহ পাক ইন্তজার করতেছেন আপনি নবীর সাথে সাক্ষাৎ করতে। কি ইন্তজার করতেছেন? আল্লাহ। কোথায়? যেখানে কোথাও নেই। কোন জায়গা? যেখানে জায়গা নেই। লামকাম তো এমন এক মকাম যেখানে কোনো মকাম নেই, মকিম নেই, উপর নেই, নিচ নেই, ডান নেই, বাম নেই, কালার নেই, রং নেই, নাই নেই যে শব্দ, ওটার নাম লামকাম। ওই জায়গার মেহমান আমার নবী হচ্ছেন। চিৎকার আল্লাহু আকবার। আর তুমি বুখারী শরীফ পড়ে বলো নবী আমার মতো। প্রিয় নবী তৈয়ার উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আল্লাহ কর্তৃক বেহেশতের পোশাক, এগুলো আপনি পড়ুন। এই বোরাকে আপনি উঠুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন আদামি। 24 তারিখ না 26 তারিখ? 25 তারিখ আগামী 26 তারিখ দিনগত রাত্রে মাহে রজবের মেরাজ। আমরা মেরাজের নবীর পক্ষে না বিপক্ষে? মসজিদে মসজিদে মিলাদ মাহফিল মেরাজের নবী হয় কিনা? আর কিছু কিছু মসজিদ আছে হয় না। আর যদিও হয় তাদের বয়ানের শ্রেষ্ঠ বয়ান হবে মেরাজ হয়েছে কিন্তু নবী আল্লাহকে দেখেনি। আমার প্রিয় নবী মেরাজ গিয়েছেন। রাসূল করিম তৈয়ার হয়ে তিনি আল্লাহর ঘরে প্রথম গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সেখানে রাসূল গেলেন, গিয়ে খানা কাবা থেকে তিনি রুখসাত হচ্ছেন ইলাল মসজিদিল আকসা। কিভাবে? তিনি বোরাক উঠেছেন। কোন বোরাক? যে বোরাকটা দেখতে গাধার মতো, যদিও গাধার মতো সাইজ, তার পিছে 2 পা থাকে জমিনে আর প্রথম 2 পা থাকে আসমানে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আর মেরাজের ঘটনা শুরু হলো কি দিয়ে? সুবহানাল্লাহ। কি দিয়ে? এটা এমন এক আশ্চর্য ঘটনা
যে আশ্চর্য ঘটনা পৃথিবীতে একবার হয়েছে, আর দ্বিতীয়বার কোন ব্যক্তির নসিবে হয়নি, আর হবেও না। আমার নবী বোরাক উঠলেন, জিব্রাইল ডাইনে, মিকাইল বামে, পিছনে 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার ডান থেকে বাম হাতের চওড়া 250 বছরের রাস্তা, এবং প্রত্যেকটি ফেরেশতার সিনায় কলমা শরীফ লেখা, এবং প্রত্যেকটি ফেরেশতার হাতে কলমা রচিত পতাকা। আর আমাদের দেশে জশ্নে জুলুস করলে অনেকে তো করে না, এক দোষ, সমর্থন করে না আর দোষ, আবার বলে বেদাত। কিরে বেটা, নবীর সাথে যা করে সব বেদাত, আর তোমরা যা করো সব ইবাদত। কোন নবীর যুগে যা ছিল না সব বেদাত। মুফতি তুইও তো বড় বেদাত, তুই তো নবীর যুগে ছিলি না, তুই তো বেদাত বেদাত বলতে বলতে তোর উচিত কচু গাছে ফাঁসি খাওয়া। কোন গাছে? কচু গাছে ফাঁসি হয় না, ফাঁসি ব্যাপ্ত। আমার প্রিয় নবী কথা শুরু হলো, রাষ্ট্র শেষ হলো। আমার প্রিয় নবী বোরাকে জিবরাইল জানে তোমরা অনেক কষ্ট করে মাহফিল করেছো, তোমাদের টাকা সার্থক, সময় সার্থক, সাজানো সার্থক, মেহনত সার্থক, পোস্টার লিফটেড মাইকে সব সার্থক করে যদি আজকের মাহফিল থেকে তোমরা নবীর গোলাম হয়ে যাও। নবীজি যাচ্ছেন, জিবরাইল ডানে, মিকাইল বামে, নবীজি যাচ্ছে। আল্লাহ, নবীজি যাওয়ার সময় হঠাৎ করে আমার নবী নিচের দিকে তাকিয়ে তাকিয়ে, কবরের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। আমার নবী আখে জিবরাইল, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা পারি তুমি তা পারো না, আমি যা জানি তুমি তা জানো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের দিকে কি দেখছেন? আমি দেখতেছি আমার ভাই মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। কি পড়ছে? নামাজ পড়ছে। মুসা কালিমুল্লাহকে আমি নামাজ পড়া অবস্থা দেখলাম, তিনি আমি রাসূলকে দেখে নামাজটা বাদ দিয়ে তিনি কবর থেকে বাইর হচ্ছেন, এই জন্য আমি হাসতেছি। আমার ভাই মুসা কালিমুল্লাহ কবর থেকে বাইর হয়ে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে আমি রাসূলকে জড়াই ধরতেছেন, এই জন্য আমি হাসতেছি। নাম কি? মুসা। আর তো জোরে বলে মুসা। আমাদের দেশে মুসা নামে হুজুর আছে না? অনেক বেয়াদব। কোন নবী মরি পুষে গেছে, আর किताबें में लिखते कोई नबी मरने के बाद मट्टी के साथ मिलेगी, नबी पुसी माटिर साथे मिशे গেছে। আর মুসা ইসলাম কবর থেকে বাইরে আছে। মুসা ইসলাম কবর থেকে বাইরে হলো, আমার নবীর সাথে কথা বললেন। এবার আমার নবী আবার রওনা হলো। এবার বাইতুল মুকাদ্দাসে যেই দেখেন মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদের বাইরে দুই লাইন, সেখানে সমস্ত নবীরা দাঁড়িয়ে আমার নবীকে শুভেচ্ছা জানাচ্ছে। সেখানে আবার মুসা নবীকে দেখা যাচ্ছে। কয় লাইন? আরো জোরে কয় লাইন? আমাদের দেশে মন্ত্রীরা আসলে স্কুলের ছাত্রছাত্রীরা হাতে ওড়না নিয়ে বেলুন নিয়ে কি দেয়? শুভেচ্ছা জানায়। কি জানায়? কোন মসজিদের ওয়াইফ ইমাম যদি বলে শিরিক বেদাত, মন্ত্রীটা হারাম করছে, ফতোয়া দিবে? কারণ ফতোয়া এই জন্য দিবে না, নগদ র্যাব যায়, পুলিশে বেদাত বাই করবে। আবার আর্জেন্টিনা ব্রাজিলের খেলার জন্য
খাসি আর মিলাদুন নবীর সামনে যখন কি হয় নিশা হয়, শয়তানদের মুখে ফতোয়া দেখি এগুলা কোরআনও নেই, হাদিসও নেই, মাত্র নেই, কথাও নেই। আমি বলবো বাইরে সব জায়গায় আছে, তোর খাচ্ছ তো নেই। কিতাবের নাম কি? খাসিয়ত কিতাব। এই কিতাব লাইব্রেরি পাওয়া যাবে? বলো সবাই তোমরা, কিতাবের নাম কি? সভাপতি সম্পর্কে কি কিতাব? খাসিয়ত কিতাব। সভাপতি বলা মানে সবাই বলা। খাসিয়ত কিতাব কোরআনে নেই, হাদিসে নেই, এইবারে সব জায়গায় আছে, তোর নসিবে নাই। পতঙ্গা এখান দিয়ে এরপরে এখান দিয়ে এক ব্যাকল জাল মারছে। কি মারছে? জাল মারি কোনো মাছ নেই। বঙ্গোপসাগর মাছ মুক্ত, মাইনা মাছ। আরেক ব্যক্তি জাল মারার পরে 2টি মাইটি পাইছে। জাল মাছ সত্তর নসিবে দেখে, আমি মাছ কি আমার নসিবে? পরে না জানি না বলিও না, একবার না জানিলে চেষ্টা করো শতবার। দেখো করিও না, একবার না দেখলে চেষ্টা করো হাজারবার। সেইদিন আবু বকর মিলাদুন নবী দেখলো, ওমর দেখলো, আলী দেখলো, ওসমান গনি দেখলো, হাজী ওসমান হারুনি দেখলো, গৌসবাদ দেখলো। আমরা সুন্নি যারা মিলাদুন মেহরাজুন নবী দেখি। ও সুন্নিরা জোরে জোরে বলো, মেহরাজুন নবী, মিলাদুন নবী এগুলা কোরআন হাদিসে আছে কিনা? দুই হাত তুলে বলা আছে কিনা? আল্লাহ পাক কবুল করুন। নবীজি ইলাল মসজিদিল আকসা, সেখানে গিয়ে নবী মসজিদে ঢুকলেন। আল্লাহ শুকর, 93তে আমি ইলাল মসজিদ আকসাতে গিয়ে শাহপুরের বড় হুজুর ছিল কুমিল্লার, আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি। যে মসজিদে 1000 বছর আগে আমার নবী মেরাজের নামাজ পড়েছে, ওই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ হয়েছে। যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব, মদিনা শরীফ 50,000, মক্কা শরীফ 1 লাখ, কিন্তু ঢাকা কাকরাইলে 1.5 কোটি। আসলে অনেকে ইমান নাই, গিলা দেওয়া সুন্নাত। ইমান নাই, নবীর মুহাব্বত নাই, গিলা লই ফাড়া করে। তো সীতাকুণ্ড এক পাহাড় জায়গা লাগে, আজগুলোর জন্য গিলা সবাই জন্য শরীফ পড়েন। সাল্লাল্লাহু তোমার সুদে মাতার সুদম তুজা সুদি তকসন কো यदि भवदसी मंदी करम तुदी गई सर रसूलना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जिब्राइल समस्त विक्रम उपस्थित, তুমি এখানে 2 রাকাত নামাজ পড়বে। আযান দিচ্ছেন কে? ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আজকে আপনি কেরাম পিছনে থাকবে, আমার নবী সামনে থাকবে। আল্লাহ আমি প্রমাণ করে দিলাম, যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠিয়ে আজকে আখিরি নবীকে ইমামের জায়গায় দিলাম। যদিও সমস্ত নবীরা আগে দুনিয়াতে গিয়েছেন, কিন্তু তাদের ক্ষমতা
সম্মান কোরআনে বৃদ্ধি করে দিচ্ছেন কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك الله أكبر। আমার নবীর ইজ্জত, নবীর সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন। কোথায়? আযানে, ইকামতে, কলমাতে, খুতবাতে, কোরআনে, কিরাতে, রুকুতে, সিজদাতে, আত্তাহিয়াতুত তাশাহুদে, কবরে, হাশরে, মিজানে। আল্লাহু আকবার। আমার নবীর ইজ্জত আজ বুলন্দ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। পাঠ করি ইমামের খুতবায় উঠে বলে নবী গায়েব জানে না। তো নবী গায়েব জানে না, তুই তো জানলি কোত্থেকে? তো দেখা যায় তুই সব জানাস। আল্লাহ নবীকে বানাইতে তোকে বাম পাশে রাখছিল সাক্ষী হিসাবে, এই জন্য বলস নবী গায়েব। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। नबी का माना तो ये है गरीब की खबर देने वाला। अमन नबी अल्लाह अल्लाह समस्त गायब के गोपन कर जिनी रखें तार नाम अल्लाह। मेरा जो अल्लाह नबी থেকে গোপন ছিলেন না, যেখানে আল্লাহ নবীর চোখে ওপেন হয়ে গেছে, সেই দৃষ্টিতে আমার নবীর কাছে গায়েব করতার কিছু। নবী গায়েব জানে কি জানে না? সবাই উচ্চ স্বরে জানে কি জানে না? আবার সেই নবীর আদর্শ চাই কিনা? সেই নবীর আদর্শে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত আছে কিনা? এই জন্য আজকের থেকে প্রস্রাব করে পানি নিবে যুবক ছেলেরা আসো, এখানেও আসো। কিছু কিছু নগদ এসে তো বৃষ্টি পড়ছে, তো ঠান্ডা লাগছে, গায়ে প্রস্রাব করে দিছো, আর পানি নেওয়ার সুযোগ ইচ্ছে করোনি। কেমনে ঠান্ডা, আর কি ঠান্ডা লাগবে? শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমার সভাপতি ভাই জনাব মোহাম্মদ হাদি মোহাম্মদ ইউনুস সওদাগরকে অক্লান্ত পরিশ্রম করে আজকে মাহফিলে বসেছেন, এসেছেন, সময় দিয়েছেন। তোমরা যারা সময় দিয়েছ এই যে মিলাদুন নবী উদযাপন কমিটি, বিশেষ করে জাহাঙ্গীর, মাইনুদ্দিন, সুমন, তোমরা যে অক্লান্ত পরিশ্রম করেছ, আমি মুসাফির হিসাবে যখনই যেখানে যাব, মক্কা মদিনায় যাব, গৌসে পাকের মাজার আমি প্রায় যাই, যেহেতু আমি গৌসে পাকের দরবার একজনের প্রতিনিধি খলিফা, আমি তোমাদেরকে সেখানে দোয়া করবো। আসো জিন্দা নবীকে প্রাণ ভরে মহাব্বতে তোমাদের পক্ষ থেকে একটু নবীর সালাম জানাই। ইয়া নবী सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह। नबीजी हशरे नशरे नबीजी আসবেন কবরে, আর চিনিল না মানুষ নবীরে, চিনিল যে বনে হইলে সালাম
की शौकत पैदा कर सलाम मुस्तफा जाने रहमत पैदा कर सलाम शम्ए बज में हिदायत पैदा कर सलाम सैयदी मुर्शिदी क़िबला तैयब शाह हादिए दीनो मिल्लत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्ए बज में हिदायत पैदा डाला दे अनब में अजमाते मुस्तफा है कि माते आला हज़रात पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्ए बज में हिदायत पैदा को सलाम नबी नबी करे আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ইয়া ইলাহি সদা কে जिक्र रसूल ये सलामी आज जाना हो कबूल मदीना की चाँद हजार सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीना की चाँद बेहद सलाम আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত নুরানি মানি আকীদাগত তাকরীর পেশ করলেন আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক সুন্নিয়তের এক উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠ আওলাদি ওলি পীরে তরিকত মুর্শিদে বরহক হযরতুল আলহাজ আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদরি আবিদি সাহেব মাজরুহানি এই জাতীয় আন্তর্জাতিক সুন্নিয়তের নক্ষত্রদের আমরা হায়াতের বৃদ্ধি কামনা করি। কেন আজকে গাঁটি গাঁটি একথা দুঃখ আর ভারাক্রান্ত নিয়ে আমাদের বলতে হচ্ছে একটি মেসেজ। আজকে জায়গায় জায়গায় পজিশনে পজিশনে মুনাফিক ওহাবি নজদি ঈমান নষ্ট করার জন্য চক্রান্ত করার জন্য পাদে পাদে প্রতিষ্ঠিত হয়েছে। এই জাতীয় আলেমদের হায়াতের বৃদ্ধি কামনা করি। যেহেতু কবি বলেছেন একটা কথা মনে বলতে হয়, ইসলাম সেতে পরশ পানি তারেকে পেয়েছে খুঁজি, পরশেতে শোনা হলো মোরা তাদের বুঝি। এই বুজুর্গানে দিনদের এই আলেমের দিনদের যদি হায়াতের বৃদ্ধি না হয় আমরা তো ইমানদের দুর্বল হয়ে যাবে, ইমানের ক্যান্সার হয়ে যাবে। এই ক্যান্সারের আক্রান্ত মেডিসিন কে দিবে? ওষুধ আমাদের কে দিবে? আমাদের দিক নির্দেশনা কে দিবে? আগামী দিনে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য কে কথা বলবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ আমরা কামনা করি। আমরা চাই প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সমাজে সমাজে সুন্নিয়ত ভিত্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণ হোক, সুন্নিয়তের পক্ষে কথা বলুক। আজকে স্যাটেলাইটের মাধ্যমে এগুলো আপনাদের ছোট হয়েও ছেলে বয়সী হয়ে দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতে গেলে আমাদের হুমকি ধমকি খেতে হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের ঠেট দেওয়া হচ্ছে,
এই কথা সেই কথা বলে বলে। তবু আমি বলেছি ভাই আমার জান যেতে পারে, সমস্যা নাই, তবু রসুলের পক্ষে কথা বলে যাব। আমার মৃত্যু হোক কোনো চিন্তা নাই, চাকরি চলে যাবে, সমস্যা নেই। আমরা বিভিন্ন সেক্টরে গেলেই আমাদেরকে ধরনের হুমকি ধমকি হতে হয়। আপনাদের কাছে দোয়া চাই, আমার ভাই নুর ইসলাম ফারুকের জন্য দোয়া করবেন, যিনি ইমানের আদর্শিক প্রতিষ্ঠা করতে গিয়ে সুন্নিয়তের স্যাটেলাইটের মাধ্যমে আদর্শিক প্রতিষ্ঠা হয়ে পাটার বলি হয়েছেন ওহাবি নজদি জঙ্গিবাদের হাতে। আল্লাহ আমাদের আগামী তরুণ সমাজকে এই জঙ্গিবাদ থেকে, ওহাবি নজদি থেকে ইমান হারা থেকে নষ্ট করে, ডাইভার্ট করে এই পথ থেকে সরিয়ে সুন্নিয়তের আসল পথে আসার তৌফিক দাও। আগামী দিনে এই মাহফিল প্রতিষ্ঠা থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে এখন এই পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসবেন এই আজিমুর শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের, যিনি খ্যাতমত করে যাচ্ছেন আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ইউনুস সদর সাহেব। আলহাজ মোহাম্মদ ইউনুস সদর সাহেব। আব্দুল মাহমুদ সদর হাট কিসের মিস্ত্রি হাট ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আদিম মৌসুম নুরানি মাহফিল 2017 উদযাপন উপলক্ষে আগত আমাদের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, দেশের বক্তা, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বৃন্দ এবং মাহফিলের আগত স্থানীয় দূরান্ত থেকে মেহমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন অশেষ রহমতে প্রথমবারের মতো আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আদিম মৌসুম নুরানি মিলাদ মাহফিল 2017 আয়োজন করতে সক্ষম হয়েছি। সেই জন্য কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিনের নিকট। সকলের বলি আলহামদুলিল্লাহ। আরো কৃতজ্ঞতা জানাই তাদের নিকট যাদের আর্থিক সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম এবং অসীম মেধার কারণে আজকের এই পবিত্র আদিম মৌসুম মিলাদ মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে। উপস্থিত সকলের প্রতি অনুরোধ রইল আপনারা ধৈর্য সহকারে আমাদের এই মাহফিলের সম্মানিত মেহমানগণের মূল্যবান তফসিল শোনার জন্য এবং আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন এই আদিম মৌসুম মাহফিলের তাৎপর্যায় অনুধাবন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর মতাদর্শে জীবনের গঠন মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আমি পরিচয় সকলে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شرعت توبة أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الصلاة والسلام عليك يا رسول الله. সবাই 11 বার বলেন الصلاة والسلام عليك يا رسول الله. 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 الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সবাই একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়ুন। যারা তাবারুক দিচ্ছেন তারা পড়ে দিয়ে দেন, কথা বলবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহিম আররহিম মালিকিল ইয়উমিদ্দিন মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন. আহাদ لم يلد ولم يولد ولم يكن له قل هو الله قل هو الله احد الله الصمد
قل هو الله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي ولمن والدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات সবাই উচ্চ স্বরে 3 বার বলি আল্লাহ 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 আমাদের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আমাদের সওয়াব জিন্দা নবী হায়াত নবী নূর নবী কমলি ওয়ালা নবী সুন্নাত তুমি কবুল করো এই হাদিয়া নবী লাউজা পাকে তুমি কবুল করো तमाम নবীনা ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন রূহ পাক তুমি কবুল করো আল্লাহ খাস তোমার ইসলাম থেকে শুরু করে ইসলাম পর্যন্ত तमाम আম্বিয়া কিরামের রূহে সব কবুল করো আল্লাহ খাস করে সাইয়েদনা আবু বকর ওমর উসমান আলী রূহ তুমি কবুল করো আল্লাহ পাক জান্নাতুল আলী ফাতিমা হাসান হুসাইন রূহ কবুল করো আল্লাহ মুসা করিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ আদম সুবহানাল্লাহ ইসমাঈল সুবহানাল্লাহ तमाम আম্বিয়া কিরামের রূহে পাক আমাদের সওয়াব কবুল করো عبد القادر جيلاني هذا غريب الأواز معين الدين چشتی سنجيري فعاوة النقشبندي مجاهد الإساني آخر شاہ جلال شاہ فرانشو تیش شیخ امیر روحي پاک احمد السلام قبول حیات نوار قادری چشتی والنقشبندی مجددیة طریقہ شکل انبیاء میں تنام روح پاک احمد السلام تمہیں قبول کرو اللہ شباب شاہد الحیات وقت برکت دعا کرو اللہ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে দেশ থেকে বিদেশ থেকে আজকে মাহফিলকে যারা সফল করেছেন তাদের জীবনকে তুমি সফল করে দাও আমার 3 বার বলে আল্লাহ 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 কয়েকজন দোয়া চেয়েছে বিশেষ করে জাকির হরি আহমদ যারা বললাম আল্লাহ তাআলা তুমি কবুল করো আল্লাহ সভাপতি সহ সমাজের সকলের দুঃখ তুমি মাফ করে দাও আল্লাহ ঈদ মিলাদ উদযাপন কমিটির সকলের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও আল্লাহ আমাদের শরীয়ত তুমি কবুল করো আল্লাহ যতক্ষণ আমরা নবী দেখব না ততক্ষণ তুমি আমাদের কাছে আজরাইল পাঠাইও না আল্লাহ যতক্ষণ নবী দেখব না ততক্ষণ আমাদেরকে মৃত্যু করে তুমি নিও না আল্লাহ যতক্ষণ নবী দেখবো না সাদা কাপড়ে আমাদেরকে তুমি প্যাকেট করাইও না আল্লাহ নবীকে যতক্ষণ আমরা দেখবো না ততক্ষণ আমাদেরকে গরম পানির গোসল দেওয়াইও না আবার এখন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ উলামায়ে হাক্কানি গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের আগামী 9 তারিখ হাজারি দরবারে আল্লাহ ইমাম গাজী শরীফ আল্লাহ উরুস মুবারক হবে সেই উরুসে প্রত্যেক সুন্নিকে জবাব তৌফিক দান করো وصلى الله تعالى على خير خلقه وبذاته ونور عرشه محمد وآله وصحابه أجمعين مرنا الكل زبائر فرائدي لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته Shadow.